হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সুবর্ণপুরের গ্রামের মানুষ আব্দুল হাকিমকে সবাই এক নামে চিনত, দয়ালু হাকিম। তার বাড়িতে ছিল গরু, ছাগল, হাঁস মুরগি, ফলের বাগান। যেই সাহায্য চাইত হাকিম তাকে ফিরিয়ে দিতেন না। একদিন হাট থেকে ফেরার পথে তিনি রাস্তার পাশে বসে থাকা এক কিশোরকে দেখলেন। ছেলেটির নাম ছিল জামিল। মা বাবা দুজনেই মারা গেছে। আত্মীয় স্বজন তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। জামিলের চোখের জল দেখে হাকিমের মন গলে গেল। তিনি বললেন, আজ থেকে তুই আমার ছেলে। সেদিন থেকেই জামিলের জীবনে নতুন সূর্য উঠল। কিন্তু হাকিম জানতেন না, এই সিদ্ধান্তই একদিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। হাকিম ও তার স্ত্রী সালমা জামিলকে নিজের সন্তানের মতো বড় করতে লাগলেন। ভালো স্কুলে ভর্তি করালেন, নতুন জামা কিনে দিলেন, অসুস্থ হলে সারা রাত জেগে সেবা করলেন। জামিল যা চাইত তারা যথাসাধ্য পূরণ করতেন। গ্রামের মানুষ বলতো, হাকিম নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসে ছেলেটাকে। জামিলও ছোটবেলায় তাদের বাবা মা বলেই ডাকত, তাদের ছাড়া কিছু বুঝত না। সালমা মনে মনে ভাবতেন, আল্লাহ আমাদের সন্তান না দিলেও এই ছেলেটাকেই দিয়েছেন। সময় গড়াতে লাগল। জামিল পড়াশোনায় ভালো ফল করল, শহরের বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু খরচ অনেক। হাকিম তার প্রিয় গরুটি বিক্রি করলেন, বাগানের একাংশ বিক্রি করলেন। সালমা নিজের বিয়ের সোনার চুড়ি বিক্রি করলেন। জামিল যেন বড় মানুষ হতে পারে, সেটাই ছিল তাদের একমাত্র স্বপ্ন। বিদায়ের দিন হাকিম বললেন, বাবা, বড় মানুষ হবি, কিন্তু ভালো মানুষ হওয়াটা যেন ভুলিস না। জামিল মাথা নেড়ে সম্মতি দিল। শহরে গিয়ে জামিলের জীবন বদলে গেল। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন। ধীরে ধীরে গ্রামের সরল জীবনকে সে তুচ্ছ মনে করতে শুরু করল। হাকিম ফোন করলে সে ব্যস্ততার অজুহাত দিত। সালমা কথা বলতে চাইলে বলতো, পরে কথা বলবো। সেই পরে আর আসতো না। তবুও হাকিম ও সালমা প্রতিদিন তার জন্য দোয়া করতেন।
কয়েক বছর পর জামিল বড় চাকরি পেল। টাকা, গাড়ি, সম্মান সবকিছু তার হাতে এসে গেল। একদিন অফিসের সহকর্মীরা তার পরিবারের কথা জানতে চাইল। জামিল লজ্জা পেয়ে বলল, গ্রামের কিছু আত্মীয় আছে। যে মানুষ তাকে মানুষ করেছে তাকে নিজের বাবা বলতে তার লজ্জা লাগল। সেদিন থেকে তার পতনের শুরু, কারণ কৃতজ্ঞতা হারালে মানুষ নিজের আসল পরিচয়ও হারিয়ে ফেলে। এদিকে হাকিমের বয়স বাড়ছে, শরীর আগের মতো কাজ করে না। সালমাও অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির উঠানে বসে তারা প্রায়ই জামিলের কথা বলতেন। প্রতিদিন অপেক্ষা করতেন, হয়তো আজ আসবে, হয়তো আজ ফোন করবে। কিন্তু দিন যায়, মাস যায়, জামিল আসে না। যে ছেলেকে মানুষ করতে তারা সবকিছু উজাড় করে দিয়েছিলেন, সেই ছেলেই সবচেয়ে দূরে চলে গেছে। একদিন জামিল গ্রামে এলো। হাকিম ভাবলেন ছেলে বুঝি তাদের দেখতে এসেছে, কিন্তু জামিলের উদ্দেশ্য ছিল অন্য। সে চাইল বাড়ি ও জমি নিজের নামে লিখে নিতে। বিভিন্ন কাগজপত্র নিয়ে এসে বলল, বাবা, এগুলোতে সই করে দিন। হাকিম বুঝতে পারলেন না, বিশ্বাস করে সই করে দিলেন। কয়েক মাস পর জানতে পারলেন সমস্ত সম্পত্তি জামিলের নামে হয়ে গেছে। সেদিন প্রথমবার হাকিমের বুক ভেঙে কান্না এলো। তিনি বললেন, গরু পুষেছি, দুধ দিয়েছে, গাছ লাগিয়েছি, ছায়া দিয়েছে, আর মানুষ পুষে আজ ঘর হারালাম। জামিল শহরে নতুন বাড়ি করল, কিন্তু সুখ তার জীবনে টিকল না। ব্যবসায় বড় ক্ষতি হল, চাকরিও চলে গেল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। যাদের জন্য সে বাবা মাকে অবহেলা করেছিল তারাও পাশে দাঁড়াল না। একদিন গভীর রাতে তার মনে পড়ল হাকিমের কথা, মনে পড়ল সালমার স্নেহ, মনে পড়ল সেই দিনগুলো যখন কেউ তাকে না চাইলে এই মানুষ দুজন তাকে বুকে টেনে নিয়েছিল। অনুতাপে তার বুক ফেটে যেতে লাগল। জামিল ছুটে গ্রামে এলো। দেখল হাকিম খুব দুর্বল হয়ে গেছেন। সালমার চুল পুরো সাদা। তাদের সামনে দাঁড়িয়ে জামিল কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমাকে ক্ষমা করে দিন। হাকিম দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ক্ষমা না করলে আমি শান্তি পাব না, কিন্তু তোর ভুল যেন আর কেউ না করে। জামিল কাঁদতে লাগল। হাকিম ধীরে ধীরে বললেন, মুরগি পুষলে ডিম দেয়, গরু পুষলে দুধ দেয়, গাছ লাগালে ফল দেয়, ছায়া দেয়, কুকুর পুষলে পাহারা দেয়। তারা উপকারীর কথা ভুলে না, কিন্তু কিছু মানুষ আছে যারা উপকার ভুলে যায়। তাই মানুষ পোষার আগে তার চরিত্র চিনতে হয়। জামিল মাথা নিচু করে রইল। সেদিন সে বুঝেছিল মানুষের সবচেয়ে বড় পরিচয় ধন সম্পদ নয়, কৃতজ্ঞতা। পৃথিবীতে সব ক্ষতির হিসাব করা যায়, কিন্তু অকৃতজ্ঞ মানুষের দেওয়া কষ্টের হিসাব করা যায় না। পশু পাখি, গাছপালা তাদের স্বভাব অনুযায়ী প্রতিদান দেয়, কিন্তু মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলে তবে সে উপকারীর বুকেও আঘাত করতে পারে। তাই কাউকে সাহায্য করুন, ভালোবাসুন, আশ্রয় দিন, কিন্তু চোখ বন্ধ করে নয়।
কারণ মানুষ পোষার মূল্য কখনো কখনো জমি জমা হারানোর চেয়েও বেশি। সেটা ভাঙে হৃদয়, ভাঙে বিশ্বাস, ভাঙে একটি মানুষের সারা জীবনের স্বপ্ন।